ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নরমালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে অমলেট কারি রেসিপি। এই রেসিপিটা বাড়িতে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। অমলেট কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে 6টি ডিম নিয়েছি। আর এখানে লাগছে আলু নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে একে একে আলুগুলোকে আমি ছেড়ে দেব। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প কিছুটা হলুদ। এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। 4 থেকে 5 মিনিট পরে আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। আলুগুলোকে আমি 90% মতো ভেজে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এরপরে ডিমের অমলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি। আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। এরপরে এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এই মাখানো পেঁয়াজ অল্প কিছুটা নিয়ে একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি আর লবণ অ্যাড করব না। এরপরে ডিমটাকে ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। ডিমের অমলেট বানানোর জন্য এখানে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। প্যানের চারধারে তেলটাকে ভালো মতো বুলিয়ে নেব। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা এক পিঠ হয়ে এলে খুন্তির সাহায্যে ডিমটা পাট করে নেব। এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এরপরে অমলেটের মাঝ বরাবর আমি কেটে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে আমি তুলে নেব। এইভাবে বাকি ডিমগুলোকেও আমি অমলেট বানিয়ে নেব। এখানে আমি বাকি ডিমগুলোকেও এইভাবে অমলেট বানিয়ে নিয়েছি। রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে ভেজে রাখা আলু তুলে নেওয়ার পরে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেব। এরপরে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব গোটা গরম মশলা আর এতে দিয়ে দেব হাফ চামচ মতো সাদা জিরে। এগুলোকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। 10 সেকেন্ড পরে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পরে আমি দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুনটাকেও আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের গা থেকে একটা কাঁচা গন্ধ যায়। রসুনটাকেও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা বাটা। আদাটাকেও আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার গা থেকে একটা কাঁচা গন্ধ যায়। আদাটা আমার কষানো হয়ে এলে এতে দিয়ে দেব 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর এতে দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এরপরে সব উপকরণগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে মশলা আমার কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর টুকরোগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। একে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 10 মিনিট পরে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো। একে একে এর মধ্যে দিয়ে দেব। একে আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে রান্না আমার একদম রেডি। তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের অমলেট কারি রেসিপি। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।